হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামাটিস প্যাশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু সকাল 6টার সময়। আজকে আমার নিজের কাছেও চ্যালেঞ্জ। আজকে আমি ভোর থেকে না উঠেও তোমাদের সাথে 9 থেকে 10 ঘন্টা পড়ার রুটিন শেয়ার করব। এটা আমার কাছেও চ্যালেঞ্জ। দেখা যাক আমি করতে পারি কিনা। আর তোমরা আমার পুরো ব্লগটা দেখো আর দেখে বলো আমি কমপ্লিট করতে পারলাম কিনা। তো উঠেই আগে বিছানাটাকে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে একটু মেডিটেশন করে নেব, যাতে সারা দিন আমি এনার্জেটিক থাকতে পারি। তো সেটা করে নিয়ে তারপরে আমি একদম চাটা খেয়ে আজকে ফার্স্ট স্লট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমার ব্লগটা। তোমরা দেখতে থাকো। যারা ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারো না তাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। আমার কিন্তু ঘরের সমস্ত কাজ করেও আজকে আমি ভোরবেলা না উঠে 10 ঘন্টা কিভাবে পড়ছি সেটাই কিন্তু আমার কাছে যেরকম চ্যালেঞ্জ তোমার কাছেও তেমনি চ্যালেঞ্জ নিতে হবে। আমার সাথে লেগে পড়ো। সামনেই এক্সাম। মেডিটেশান করার পর আমি চা বসাতে চলে এসেছি। চা বসিয়ে আমি বাসি ঝাড় দিয়ে নিই। বাসি ঝাড় দিয়ে নিয়ে একদম চলে এসেছি টু ডে লিস্ট বানাতে। 9 ঘন্টার একটা লিস্ট বানিয়ে নিয়েছি। দেখো সুন্দর ছোট একটা খাতা বানিয়েছি টু ডে লিস্ট বানানোর জন্য। তো প্রথমেই আজকে আমি 7টা থেকে বসে গেছি জীববিদ্যা পড়তে। তো তোমরা অনেকেই জানো আমি পেড কোর্সে ভর্তি হয়েছি দ্য ওয়ে অফ সলিউশনে। সেখানে কিন্তু শুরু হয়ে গেছে ক্লাস। সেখানে আজকে করিয়েছিল কোষ ও কলা, মানে আগের দিন করিয়েছিল আর কি। সেই ক্লাসটা আমি আজকে করছি। লাইভ ক্লাসে তো কিছু লেখা যায় না বা কিছু পড়া যায় না, শুধু ক্লাসগুলো বোঝা যায়। তারপরে ক্লাসগুলোকে নিজে পিডিএফ দিয়ে দেন, সমস্ত কিছু দিয়ে দেন ওনারা আমাকে। পরে সেগুলো ডব্লিউবিসিএসের যে বইটা রয়েছে সেখান থেকে আমি দাগিয়ে নিই। আমার পক্ষে সম্ভব না পুরো ক্লাসটা বসে বসে লেখা। যেগুলো লেখা যায় আমি সেগুলো লিখে লিখে তোমাদেরকে দেখাবো। যেগুলো বই থেকে দাগানো যায় সেগুলো আমি বইতেই দাগিয়ে নেব। যেমন জীববিদ্যা এই কোষ এবং কলা আজকে এই ক্লাসটা ছিল। এই ক্লাসের যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি হাইলাইট করব, স্যার যেগুলো বলেছেন সেগুলো আমি এখানে লিখে নেওয়ার চেষ্টা করব। আর যেগুলো এক্সট্রা নোট সেগুলো আমি বইতেই নোট করে নেব, পেন বা পেন্সিল যে কোনো একটা ইউজ করে। তো তাতে আমার সময় অনেকটা বাঁচবে, এক্সট্রা করে নোট করতে হবে না। এই বইটা খুবই ভালো। এই বইটা সব কিছুই দেয়া আছে। যাদের কাছে এই বইটা আছে তারা এই বইটা একদম জলের মতো মুখস্থ করে ফেলো, তাহলেই দেখবে তোমার জিকেতে আর কোনো কিছুই আটকাবে না। তো আমি পড়ার পরে একটু টিফিন বানিয়ে নিয়েছি। সেই টিফিনটা এখন খাচ্ছি, ডিম দিয়ে পাউরুটির টোস্ট। তো দারুণ হয়েছিল। তারপরে একটা মক টেস্ট দিলাম, খুব বাজে রেজাল্ট হয়েছে, মাইনাসে র্যাঙ্ক করেছি আমি। তো এখন আরও লড়াই করতে হবে, আরও পড়াশোনা এগিয়ে যেতে হবে। যেহেতু আমি মানে নতুনভাবে ভর্তি হয়েছি সেজন্য আমি সেরকম একটা ভালো পারছি না আর কি এক্সামগুলোতে। তো পড়তে পড়তে আশা করছি আমি ভালো রেজাল্ট করবই। তো খেলার যে নোটসগুলো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, ক্রিকেট, ফুটবল, এগুলো একবার রিভাইজ করে নিচ্ছি। কারণ এগুলো রিভাইজ করব, আজকে এই ক্লাসটা আছে স্যারের। তো যেহেতু আমি রিভাইজ না করলে পরে ক্লাসগুলো বুঝতে পারবো না, বা আমি সবসময় রিভাইজ করে করে এগিয়ে যাব। নেক্সট যে নতুন ক্লাসগুলো করাবেন স্যার সেগুলো আমার যাতে বোঝার সুবিধা হয়। স্নান করতে যাব তার আগে একটু ঘর বারান্দা মুছে নিচ্ছি। এত বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঘরগুলো গুমোট হয়ে গেছে। এই জন্য একটু ফিনাইল দিয়ে ঘর বারান্দা এগুলো মুছে নিলাম, যাতে একটু গুমোটটা কাটে। তো এইভাবেই চলছে। তোমাদের পড়াশোনার লড়াইটা কেমন চলছে তোমরা কমেন্ট করো। আর পুরো ব্লগটা দেখো আজকে আমার সঙ্গে, যে আমি কিভাবে পড়ছি সমস্ত কিছু সামলে। তোমাদেরকে পড়ার জন্য অনেক মোটিভেশান দেওয়ার চেষ্টা করব। যারা পড়া থেকে অনেকটা পিছিয়ে গেছো তারাও আমার ব্লগ দেখে আবার পড়াশোনা শুরু করতে পারবে। তো দেখো ফুল হয়েছে কি সুন্দর, এটা পদ্ম জবা বলে, তোমরা কি বলো জানিও। তো ফুল টুলগুলো তুলে নিয়ে এবার কিন্তু আমি যাব পুজো করতে। পড়ার বিকল্প কিছু হতে পারে না। তুমি কষ্ট করো, তোমার ঠিক সফলতা আসবেই। সবাই তো পারতো, সবাই চাকরি পারত, সবাই গভর্নমেন্ট জব পেত যদি এটা খুব সহজ হতো। যেহেতু এই কাজটা খুবই কঠিন এজন্য সবাই পারে না। তুমি এই জায়গায় অনেকটাই এগিয়ে আছো, সেজন্য তুমি কিন্তু একটা গভর্নমেন্ট জব পেতে পারবে।
জানো তো, একটা সংসারে যদি একজন গভর্নমেন্ট জব পায় না, তাদের সংসারে অনেক কিছু এগিয়ে যায়। মানে অনেক ভাববে বাড়ির লোকজনকে অনেক সম্মান করবে, এই জিনিসগুলো অনেক হয়। আমি দেখেছি যে একবার গভর্নমেন্ট জব পায়। রান্না করতে চলে এসেছি, আমার পুচকে ননদ সে থাকে বলে সত্যি একটু হাসাহাসি হয়, এত সুন্দর কথাও বলতে পারে। তো সে আবার আমার ক্যামেরা দেখে উকিঝুঁকি মারছে আর কি। মাছের ঝাল দিয়াটা করে নিলাম, আর পেঁপে দিয়ে ডাল করেছিলাম ইন্ডাকশানে, তো সেটা আর শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো আমার নতুনভাবে ক্লাস শুরু হয়ে গেছে। এখন আমি খেলার মধ্যে করব আজকে ব্যাডমিন্টন আর টেনিস, পুরোটা লিখে নেব ক্লাস। এগুলো যেহেতু আমার কাছে সেরকম কোনো ভালো বই নেই, সেজন্য আমি কিন্তু এই ক্লাসগুলো লিখব। যেগুলো আমার কাছে ভালো বই আছে বা ভালো কিছু আছে, সেগুলো কিন্তু আমি লিখবো না বা টাইম ওয়েস্ট করব না, আমার হাতে ওরকম টাইমও নেই। তো আজকে আমি টেনিস, ব্যাডমিন্টন এগুলো সম্পর্কে অনেক কিছু তথ্য লিখব। আর আমার হাতের লেখা আমার মুখস্থ করতে খুব সুবিধা হয়। জানি না এগুলো কার কার হয়, কমেন্ট করে জানিও। আমার হাতের যেগুলো লিখি না, সেগুলো আমার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। এই জন্য জিকেটা ভেবেছি আমি লিখেই করব, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো। আর খেলা জিনিসগুলো তো আমি একদমই পারি না, আমি কোনোদিন খেলাও দেখি না, পারি না। দেখো কতটা নোটস বানিয়েছি আজকে। লিখতে আমার অনেক সময় লেগেছে, সারা দুপুর লিখতে লিখতে আমি ঘুমিয়েও পড়ছি। এইরকম বোর লাগে, দেখবে একা একা পড়ছো বা লিখছো তো অনেক বোর লাগে, তখন ঘুম পেয়ে যায়। তবুও আমি জেদ ছাড়িনি, একদম কমপ্লিট করেছি, তারপর ছেড়েছি। কমপ্লিট করার পরে মাইন্ড ফ্রেশ করতে একটু বাইরে গেছিলাম, সবার সাথে গল্প করব, হাঁটাহাঁটি করব, কিন্তু বৃষ্টির জন্য তাও পারলাম না। এসে চা বসালাম, তো চাটা খেয়ে আমি সন্ধ্যাবেলা আর একটা ক্লাস ছিল, সেটা হচ্ছে ম্যাথের। তোমরা এতদিন দেখেছো আমি ফিরোজ স্যারের ইউটিউবে ফ্রি ক্লাসগুলো করেতাম, 35টা ক্লাস, পুরো 35টাই আমি করেছিলাম ফিরোজ স্যারের ম্যাথের। তো এখন যেহেতু পেড কোর্সে ভর্তি হয়েছি, এখন এমকেডি স্যার দারুণ ম্যাথ করাচ্ছেন ওখানে। তো এখানে অনুপাত আর সমানুপাতের অঙ্কগুলো আজকে হবে, অনেক ডিটেলসে ক্লাস করাচ্ছেন। ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো হয় সেগুলো এতটা ডিটেলসে হয় না। এতদিন তো আমি ফ্রি ক্লাসগুলো করেছি, আমার এতে অনেক অভিজ্ঞতা হয়েছে। ফ্রি ক্লাসে এতটা জোর দিয়ে বা এতটা ভিতর থেকে স্যাররা পড়ান না, যতটা পেইড কোর্সে পড়ান। আমার এই পেইড কোর্স করতে গিয়ে এটা আমার মনে হয়েছে। তো অনুপাত সমানুপাতে যত লেখালেখি ছিল মোটামুটি আমি লিখে নিলাম, কারণ আমি এগুলো মনে হয়েছে আমার ম্যাথের ক্লাস আমি লিখব। লিখে করলে আমার ম্যাথ প্র্যাকটিসটা খুব ভালো হয়। তো ক্লাস চলাকালীন তো আমি লিখতে পারি না, ক্লাস যখন শেষ হয়ে যান, স্যাররা যখন পিডিএফটা দিয়ে দেন, তখন আমি লিখে তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই কমেন্ট করছিলে, দিদি ভিডিও বানানোই সার হবে, পড়াশোনাটা আর হবে না। এটা তোমার একদমই ভুল ধারণা। আমি যখন যেটা পড়ি তখন তোমাদের সাথে সেটা শেয়ার করি, আমি এক্সট্রা করে ভিডিও বানাই না, সেজন্যই আমার এটা সুবিধা হয়। দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শনে লিখে নিয়েছি, একদম কন্টিনিউয়াস 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে আমার এটা লিখতে। তো আমার হাতের স্পিডটাও কম মনে হচ্ছে। তো এটা একটা বড় খাতা, তো দেখে না কতটা লিখেছি, অনেকটাই সময় লেগেছে আমার। বুঝে অঙ্কগুলো করেছি। অনুপাত সমানুপাত আমার খুব ভালো লেগেছে, এখন মোটামুটি সবই পারছি। আর এগুলো করার পর একটুখানি ব্রেক নিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি ম্যাথ প্র্যাকটিস করতে, ফিরোজ স্যারের ক্লাসগুলো। অনুপাত আর সমানুপাতে 3টে মনে হয় ক্লাস ছিল। তো 3টে ক্লাসের ভিতরে একটা ক্লাসে প্রায় 15-20টা করে অঙ্ক আছে, সেখান থেকে আমি একটা ক্লাস আজকে প্র্যাকটিস করছিলাম, দেখছিলাম পারছি কি না। প্র্যাকটিস করাটা খুবই জরুরি, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু তুমি পারবে না ম্যাথ করতে। কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেশন দেয়, তোমাদের কমেন্ট দেখলে আমি আরও বেশি ভিডিও বানানোর আরও এনার্জি পাই। মনে রাখবে, যেখানে পরিশ্রম নেই সেখানে কিন্তু সাফল্যও নেই। একটা জিনিস আমি জানি, যেটা হচ্ছে এখানে একটা গভর্নমেন্ট জব পেতে গেলে যতটা কষ্ট করতে হয়, সবাই কিন্তু এটা পারে না, এজন্য সবাই কিন্তু গভর্নমেন্ট জব পায় না। তুমি পেরেছো বলেই তুমি কিন্তু এই লাইনে এসেছো, তুমি পারবে, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, হাল ছাড়া যাবে না। কাজটা যদি সহজ হতো সবাই করতে পারত,
যেহেতু কাজটা কঠিন, সবাই পারে না, আর সবাই তোমার পিছন থেকে টেনে ধরবে, অনেক রকম কথা বলবে যাতে তুমি ডিমোটিভেট হয়ে যাও। তো আমি এখন আটাটাকে মাখিয়ে রাখছি। আটাটাকে মাখিয়ে রাখার পরে আমি যাব একটু বিছানাগুলোকে গুছিয়ে নিতে, মানে গুছিয়ে নিতে বলতে বেড কভারটা চেঞ্জ করবো ভেবেছি, কালকে বেড কভারটা কাচবো এই জন্য। তো এখানে আটাটা মাখিয়ে রেখে দিয়ে এসছি, একটু নরম হবে। তো আজকে আমি ভোর থেকে না উঠেও কিন্তু আমি 9 থেকে 10 ঘন্টা পড়েছি। আমি এটা নিজের ভিতর থেকে স্যাটিসফ্যাকশন, তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি বলেই পড়ছি সেটা নয়। এখন কিন্তু অনেক লড়াই, সবে তো লড়াই শুরু হলো। এখন চলার পথে অনেক কাঁটা আসবে, অনেক কিছু আসবে, সেগুলোকে অতিক্রম করে যেতে হবে। সেটার জন্য নিজেকে পিছিয়ে রাখলে হবে না। তো কারোর কথায় আমি কান দিই না। ভিডিও বানাচ্ছি বলে যে পড়াশোনা হচ্ছে না সেটা ভুল কথা। যা বলবে এডিট করতে একটু সময় লাগে, আমি সেই এডিট করার সময়টাও নিজে থেকে দিই। রান্না বান্না তোমরা তো দেখোই, আমি কখনো সংসারের কাজও অবহেলা করি না, মন থেকে করি যেটা করি। তো শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব সাপোর্ট করে বলেও আমি পারি। তো দেখো এদিকে সবজি টবজিগুলো শাশুড়িমা কেটে দিয়েছেন, আমি সেগুলোকে ভাজা বসাচ্ছি এখন। এটা ভাজা হতে হতে আমার রুটিগুলো সব বেলা হয়ে যাবে, তারপরে আমি রুটিটাকে বেলে নেব। রুটিটাকে বেলে ভেজে নেব। আজকের মতো রাত্রিবেলা এখানেই শেষ। আমি রুটি করার পরে যেই টাইমটা পাই সেখানে কিন্তু আমি জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্র্যাকটিস করে নিই একটু, 1 ঘন্টার জন্য হলেও রাত্রিবেলা। তো যাই হোক, আজকের মতো টাটা বাই বাই, স্টে টিউন ফর নেক্সট।